আজকে আমরা বেরিয়ে পড়েছি কাশিমবাজার রাজবাড়ির উদ্দেশ্যে বাঘ দেখব বলে। সেবার সুন্দরবন গিয়ে বাঘের দেখা পাইনি, তাই এবার রাজবাড়িতে চললাম বাঘ দেখতে। বাড়ি থেকে বেরোনোর সময় মনে ছিল না, পরে পেট্রোল পাম্পে এসে মনে হলো বেরিয়েই পড়েছি যখন ব্লগিংটা বাদ যায় কেন। সকালে রাস্তাঘাট ফাঁকাই পেয়েছি, ড্রাইভার দাদাও রাস্তা ফাঁকা পেয়ে শাঁ গাড়ি চালিয়ে দিয়েছে। 12টা নাগাদ পৌঁছে গেছি রাজার বাড়ি। টুকটাক কিছু ফটোগ্রাফি হলো। রাজভোগ খাবো বলে 4 ঘন্টা জার্নি করে গেছি, এদিকে হাজব্যান্ড বলছে না খাওয়া চলবে না, আগে ভিডিও করে নিই। অগত্যা খিদে পেটে বসে ভাতের সাথে ঘি মেখেই যাচ্ছি বরে যতক্ষণ না ভিডিও করা শেষ হচ্ছে। এই হচ্ছে ব্লগিংয়ের অসুবিধে, খাবার আসলেই হামলে পড়া যায় না। খাবারের তালিকায় ছিল 5 রকম ভাজা, ঘি, সাদা ভাত, পোলাও, মিক্সড ভেজ ডাল, মিক্সড সবজি, মুর্শিদাবাদি মাছের ঝোল, মুড়ি ঘন্ট, মাটন, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। উফ! আমাদের মেয়ে পুনু খুবই দুষ্টু, যতক্ষণ পায়ে জুতো ছিল কিছুতেই হাঁটবে না, খালি কোলে। জুতো খুলে দিতেই উনি আর কোলে থাকবেন না। এবার আমাদের গাইড নিয়ে চললো রাজবাড়ি দেখাতে। এইরকম ভিডিও দেখে আমার হাজব্যান্ডকে আনারি ফটোগ্রাফার একদম ভাববেন না কিন্তু, এখানে ফটোগ্রাফি করতে দিতে চায় না, তাইও লুকিয়ে লুকিয়ে এইসব করেছে। ও না, আমার ভিডিওটা আবার ভালোই করেছে। তো যাই হোক, মনে আছে ভিডিওর শুরুতে বলেছি বাঘ দেখবো বলে রাজবাড়িতে যাচ্ছি। এই হচ্ছে বাঘ। এই বাঘ দেখে যদি হতাশ হয়ে থাকেন তাহলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আরও অনেক এলিমেন্ট আছে। এটা চিনতে পারছেন? বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। এই কে আছিস, জুড়ি গাড়ি নামা। এই হচ্ছে সেই জুড়ি গাড়ি। এরপর আমরা অন্ধকার গলির মধ্যে দিয়ে হেঁটে গেলাম। একটা হরিণের মাথা তাকিয়ে আছে আমাদের দিকে। এই হচ্ছে পিয়ানো, ঢেকে রাখা আছে, আর আছে রেলগাড়ির রেপ্লিকা। আজকে রথ ছিল, বিকেলে রথ বেরোতো, কিন্তু আমাদের ফিরতে হবে, তাই আর রথ টানা দেখা হলো না। আর এই হচ্ছে রাজার বিচার সভা। উপরে জানালা দিয়ে অন্তর্মহলের রানীরা সভা দেখতেন। রাজবাড়ির পাট চুকিয়ে ফেরার পথ ধরলাম। ফেরার পথে ঐতিহাসিক পলাশীর যুদ্ধক্ষেত্র একবার না দেখলেই নয়। এখানে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি পলাশীর যুদ্ধক্ষেত্রের মতো এমন বেদনাদায়ক মর্মস্পর্শী জায়গায় এত উৎফুল্ল পোজ দেওয়ার জন্য। আসলে আমরা মেয়েরা ক্যামেরা দেখলেই হাসি মুখে পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ি, স্থান কাল পাত্র অত মনে থাকে না। ভুলটি ধরিয়ে দিল আমার কর্তা, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। গাড়িতে উঠে বসেছি। গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে গিয়ে আবার দুঃখী দুঃখী পোজ দেওয়া সম্ভব ছিল না। এই হচ্ছে আজকের দিনের লাস্ট ফটো, কর্কটক্রান্তি রেখার সামনে। এই যে বোর্ডে আবছা দেখা যাচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রথ টানা দেখতে পেলাম। আমাদের রথ দেখা কলা বেচা দুটোই হলো। আজকের ভিডিও আমরা করেছি কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে, কারণ এমনিতেও আমাদের ভিডিও আপনারা দেখেন না, দেখলেও লাইক কমেন্ট কিছুই করেন না। অবশ্য তারপরেও যদি আজকের ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে লাইক করে দেবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।